বেশি পাকা, হ্যাঁ বেশি পাকা, একবারে বদবুদ্ধি মাথার মধ্যে গিজগিজ করছে। দিয়েছিলাম আমি, সবটা ভেস্তে দিয়েছিলাম, হ্যাঁ খাদের ধার থেকে বাঁচিয়ে নিয়ে চলে এলো। আরে ধুর তোরে। না মা রিল্যাক্স, কেন মাথা গরম করছো? আর চিৎকার করো না, আশেপাশের লোকজন শুনতে পাবে। দেখো এখনো আসল অনুষ্ঠানটাই বাকি আছে, আর তাছাড়া পুজোটাও তো বাকি আছে। ভুলে যেও না হনামা, ওই একটা জায়গায় কিন্তু এক গোলে তুমি এগিয়ে আছো। তুমি সবার সামনে প্রমাণ করে দিয়েছো যে তুমি উপোস করে আছো, আর ঝিলমিল উপোস করতে পারেনি। ইয়েস শিবানী, আর এই স্কোপটাকেই আমাদের কাজে লাগাতে হবে, রাইট? যথাসম্ভব এটাকে আরো লম্বা করে টেনে বাড়াতে হবে। কারেক্ট হনামা, কারেক্ট। কিন্তু একটা জিনিস করতে হবে তোমাকে, এই সকলের সামনে না তোমাকে একটু মহান হতে হবে। এই শিবানী, আমি তো কেলেঙ্কারি করে দিয়েছি। আরে বলে তো দিয়েছি আমি উপোস করে আছি। আমি কোনো দিন উপোস করতে পারি না, তুমি বিশ্বাস করো। না খেয়ে থাকাটা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভব। বলার ভাগ আমি বলে দিয়েছি। ওয়ান সেকেন্ড। তুমি বাবার জন্মদিনে কোনোদিন উপোস করোনি? একদম না, বিশ্বাস করো তুমি। মা বহুবার আমাকে বলেছে, কিন্তু আমি ওই হাবিজাবি কথা বলে পাশ কাটিয়ে চলে গেছি। ওকে ফাইন। আমি একটা কাজ করছি, আমি অ্যাপ থেকে তোমার খাবার আনিয়ে দিচ্ছি। হ্যাঁ, লুকিয়ে আমি তোমার ঘরে দিয়ে যাব, তুমি খেয়ে নিও। বাট ওয়ান কন্ডিশন, বাড়ির কেউ না জানতে পারে। আরে কেউ জানতে পারবে না শিবানী, থ্যাংক ইউ সো মাচ। আর বাকি নাটকটা আমি একবারে জমিয়ে দেবো এবার। আরে তোমরা এসো এসো এসো। শুভ জন্মদিন স্যার। কাম জামাই বাবু, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় এরকম ভাবে হাসি মুখেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এভাবে আজীবন আমাদের মাথার উপরে ছাতা হয়ে থাকবেন স্যার। এইসবের কি দরকার ছিল আমার? স্যার এটা আপনার জন্য। আচ্ছা, তোমাদের ঝিলমিল ম্যাডাম কি শুরু করেছে বলো তো? কেন ঝিলমিল আবার? এই ঝিলমিল, তুই এসে গেছিস? করেছিস তুই আবার? আমি কিচ্ছু করিনি, নিশ্চয়ই উনি নালিশ করেছেন। আরে বাবা, বাড়িতে কি সব অনুষ্ঠান করবে বলছে। তা অনুষ্ঠান করা তো ভালো কথা। আচ্ছা শোনো, বলছি যে আজকে রেস্টুরেন্টের যা কাজ সব কিন্তু তোমরা একটু দায়িত্ব করে করো। হ্যাঁ হ্যাঁ, নিজেরা দায়িত্ব নিয়ে নিও, নিজেরা দায়িত্ব নিয়ে করো। হ্যাঁ, আজ কিন্তু বড় বউ যেতে পারবে না, বাড়িতে রাধা মাধবের পুজো আছে, ব্যস্ত থাকবে। আর যার জন্মদিন সে যে যেতে পারবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন, আমরা সবাই সবকিছু সামলে নেব। তাহলে স্যার এখন আমরা আসি। আরে বাবা, কিসের আসি? আগে শরবত খাবে, মিষ্টি খাবে, তারপরে যেখানে যাওয়ার যাবে। আবির বাবু, ওনাদের বসেন। এই রে তুই বসা। এসো এসো এসো, বসো ভেতরে বসো। বড় বউ এসো, দাও বসো এখানে। হ্যালো, হ্যাঁ কি বলছেন? না ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। দিব্যি এদিকে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, তুই তো ফোনে বললি যে আসবি। হ্যাঁ, আমি দুপুরের পরে যাব, বুঝলি তো? কারণ বাড়িতে আজকে মা আবিরবাবুর জন্মদিন উপলক্ষে রাধা মাধবের পুজো রেখেছেন, তাই বাড়িতে আজকে আমিষ কিছু রান্না বান্না হবে না, বুঝলি তো? সমস্ত কিছু রান্না প্রতিদিন বাঙালিয়ানার রেস্টুরেন্টে হবে। কিন্তু এতজনের রান্না আমি একা করতে পারবো না, তোদের একটু সাহায্য করতে হবে। এটা আবার বলার মতন কথা? জামাইবাবুর জন্মদিন আর আমরা সাহায্য করব না, সেটা হয় কখনো? বেশ, তাহলে তুই যা, ওনাদের সাথে গল্প কর, আমি মিষ্টি আনি। নাও, তোমরা শরবত খাও। এই রিম্পি নাও। থ্যাংক ইউ। বড় বৌমা, হ্যাঁ এটা কার খাবার? এটা পিউয়ের খাবার। আমি কি দিয়ে দেবো? না না না, আমি খাইয়ে দেবো। হারাধন্দা, তোমার অনেক কাজ আছে, তুমি যাও। আচ্ছা। যাক বাবা, বড় বউ ভালোই করেছে। এমনিতেও বাড়িতে আজ পুজোর জন্য পিউর মন মতন কোনো রান্না বান্না করা হয়নি। যাক, পিউটা একটু ভালো করে খাবে, ভালো করেছে। এই যে মিষ্টি এসে গেছে, না তুই পরে খাস, তুই এদিকে আয়। বলছি শোন না, ওদের তাড়া আছে, ওরা যাক, তুই কিছুক্ষণ আমার সাথে এখানে বসে যা। বাড়িতে আজকে রাধা মাধবের পুজো আছে, পুজোর প্রসাদ খেয়ে তারপর যাস। বারে, শুধু ওদেরই কাজ আছে, আমার নেই?
আজ হবে না রে বাবা। বাবা তুই তো দেখছি বড় ভিআইপি হয়ে গেছিস। যা তো, আমারও কাজ আছে, আমারও ঠাকুরের বাসন মাজতে হবে। যা। এই শোন 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 শোন, তোর সব কাজ সেরে সময় মতো চলে আসিস, ঠিক আছে? না 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 না, ছোট ছেলে বেলুন একদম নয়। তারপরে জন্মদিনের দিন মানুষটা আবার রাগারাগি করবে, একই তো এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এই নিয়ে ওনার হাজার একটা প্রশ্ন। শোনো শোনো, এসব ছাড়ো, তোমাকে আমি যে ফর্দটা দিয়েছি তুমি সেই ফর্দ মিলিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ, ভুলো না কিন্তু পাবলো। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে পিউরানি? ইঁদুর ছুটছে গো। ইঁদুর ছুটে কোথায়? কোথায় ইঁদুর ছুটছে? আরে আমার পেটে গো, পেটে। পেটুটা খুব চোচো করছে। পিউ সোনা খুব দুষ্টু হয়েছে পিউরানিটা। এই তো খেলে, এর মধ্যে তোমার খিদেও পেয়ে গেল। ডট, কই খেলাম, খাইনি তো। খাওনি মানে? এই যে তোমার মা তোমার জন্য বাইরে থেকে খাবার আনালো, সেই খাবার পিউরানি খায়নি? কই না তো, মা আমার জন্য কিচ্ছু আনেনি। খুব খারাপ, এটা কিন্তু খুব খারাপ হয়েছে। আগে পিউরানি খাবে, তারপর সমস্ত কাজ। দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ ছোট বউ, বলছি তুমি রান্নাঘরে আছো তো? আমি তাহলে পিউরানিকে পাঠাচ্ছি, ওকে একটু খাইয়ে দাও তো। আচ্ছা পিউরানি, ছোট কাকি রান্নাঘরে আছে, তুমি যাও, ছোট কাকি তোমায় খাইয়ে দেবে। যাও 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 যাও। এটা কি কাণ্ড? বাড়িতে তো পিউর নাম করে খাবার আসছে, অথচ পিউ খায়নি। তাহলে খেলোটা কে? বড় বউ কোথায় গেল সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। এ কি, অহনা দিদির ঘরের দরজা বন্ধ? দিনের বেলা কি এমন গোপন কাজ করছে যার জন্য দরজা বন্ধ করে রেখেছে? ক্ষমা করো ঠাকুর, অসৎ উদ্দেশ্য যে আছে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কান পাচ্ছি, হ্যাঁ, দোষ নেও না। এত বড় অনাচার! মায়ের বিশ্বাস নিয়ে এইভাবে ছেলে খেলা করছে অহনা দিদি। ঠাকুরের নামে উপোস করবে বলে এদিকে মুরগির ঠ্যাং খাওয়া হচ্ছে, আর ওদিকে বড় বউকে নিজের দলে টেনে আমিষ রান্না নিয়ে সকাল থেকে নাটক শুরু করে দিয়েছে। মোবাইলে একটা ভিডিও তোলার চেষ্টা করি। এইটুকু জায়গা থেকে তো ঠিকভাবে ভিডিও তুলতে পারছি না, আর এদিকে আমি দরজা খুলে ভেতরেও ঢুকতে পারবো না। ছি 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 ছি, এরপর হাত মুখ ধুয়ে উপোস করেছি বলে পুজোয় গিয়ে বসবে। ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে সেটার প্রমাণ আজ তুমি দিও। আমি যাতে পুজো থেকে অহনা দিদিকে উঠিয়ে দিতে পারি।
নিজের সিঁদুর হারিয়ে তুমি এসেছো আমার সিঁদুরের ভাগ চাইতে? না, ঝিলমিল, কি ভাবছো তমতমে মুখ করে? কি ভাববো আবির বাবু? কিচ্ছু ভাবছি না, কিচ্ছু না। না, লোকলে তো চলবে না। আমি আমি স্পষ্ট বুঝতে পারছি মনটা খারাপ হয়ে আছে তোমার। আবির বাবু, আজ আমার জীবনের সবচেয়ে জরুরি এবং সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন। আজকের দিনে আমার মন খারাপ করে থাকাটা সাজে নাকি? আরে বাবা, আজকের দিনে যদি আমি মন খারাপ করে থাকি তাহলে স্বয়ং দেবতাও আমাকে ক্ষমা করবেন না। অমনি বললি কেন? তুমি জোর করে হাসছো। আবির বাবু, দেখি আপনি মাথাটা নামান তো। আরে দেখি না। কি? কই না তো, প্রবাহিত গঙ্গা নেই, তৃতীয় নয়ন বাসুকি নাগ, অর্ধচন্দ্র, ত্রিশূল, ডমরু কিছুই তো নেই। তাও শিব ঠাকুরের মতন এমন দৈব শক্তি আপনি পেলেন কোথা থেকে বলুন তো? ঝিলমিল, তা নয় তো কি বলবো, স্বয়ং মা দুর্গার মন বুঝতে গিয়েও শিব ঠাকুর একেবারে অস্থির হয়ে পড়েছিলেন, আর আপনি এত সহজেই জেনে যাবেন? ওকে, আমার ভুল হয়ে গেছে গিন্নিমা। ঠিক আছে, আমি ক্ষমা করলাম। ঠিক আছে ঠিক আছে, এবার আমার ব্যাপারে না ভেবে আপনি তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নিচে আসুন, পুজো শুরু হয়ে যাবে তো। আমি আসি। আজীব। আরে কি, আরে আবির বাবু কি করছেন? দরজা না না, দরজা খোলা আছে। আরে কি করছেন? আরে কি হইছে? আমি না হয় বুঝি না তোমার মন, তুমি কি বোঝো? মানে মানে জন্মদিনে এত আয়োজন করছো, অথচ যে উপহার স্বামীর সত্যি সত্যি প্রাপ্য সেটা দিচ্ছ কি? আপনার কি চাই বলুন? আপনাকে অদেও যে আমার আর কিছুই নেই। কি চাই আপনার? তাই তাই আসছি, ঝিলমিল, এটা কিন্তু ঠিক হলো না। তাড়াতাড়ি আসুন, পুজো শুরু হয়ে যাবে। সত্যি রাজপুত্রের মতন হাসি। ঝিলমিল, বাহ, তোমাকে কি মিষ্টি দেখাচ্ছে? আপনাকেও দারুণ দেখাচ্ছে অহনা দিদি, কিন্তু আপনি সিঁদুর পরছিলেন কেন? না মানে যতদূর আমি জানি আপনার সাথে আবির বাবুর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন তো আপনারা দুজনে পরম বন্ধু। পরম বন্ধুর সম্পর্ক রক্ষা করতে গেলে কি সিঁদুর পরতে হয় বুঝি?
ঝিলমিল, ঝিলমিল, এরকম করে বলো না। আমার দিকটাও একবার বোঝার চেষ্টা করো। না, বুঝতে পারছি না বলেই তো প্রশ্নটা করছি। একটু বুঝিয়ে দিন না। ঝিলমিল, তুমিও তো সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলে, সম্পর্ক ছিন্ন করে চলে যাচ্ছিলে। তাহলে যাবার সময় স্মৃতিতে সিঁদুর নিয়ে যাচ্ছিলে কেন? কি হলো ঝিলমিল, চুপ করে গেলে কেন? উত্তর দাও, বলো। ঠিক ভেবেছি। ঝিলমিল, এখানে কি করছো? আবার কিসের ঝামেলা? হ্যাঁ, আমি সব সম্পর্ক ছিন্ন করেছি। তুমি ঠিকই বলেছো ঝিলমিল, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু কিন্তু ঝিলমিল, মঙ্গল অমঙ্গল বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এই যে আমি যে সিঁদুরটা পরি না, সেটা আবিরের জন্য মঙ্গল কামনায়। তবে তোমার যদি মনের মধ্যে সেটা নিয়ে অস্বস্তি থাকে, তাহলে আর কি করে আবিরের মঙ্গল হবে বলো? ঝিলমিল, এই যে সিঁদুর কৌটোটা, এটা তোমার ছিল তো? এটা আমার কাছে রয়ে গিয়েছিল। বিশ্বাস করো, আমি শুধু চাই আবিরের ভালো দেখতে, আর কিচ্ছু নয়। ভালো দেখতে চান তাই? ঠিক তাই ঝিলমিল, একদম তাই। আর সেই জন্য আমি চাই তোমার সিঁদুর কৌটো তোমাকে ফিরিয়ে দিতে। আজ থেকে সিঁদুরের অধিকার শুধু একমাত্র তোমার। ঝিলমিল, সামলে রেখো, যত্ন করে রেখো। সত্যি অহনা, আমি তোমায় যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো খুব কম মানুষ আছে যারা এরকম ত্যাগ করতে জানে। তুমি প্রতি পদে বুঝিয়ে দিচ্ছ যে তুমি কতটা উদার আর কতটা মহান। থাক, কি বলি বলো তো? রাধা মাধবকে বলবো তোমাকে যেন উনি সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন। ঝিলমিল, তুমি কিন্তু সৌভাগ্যবতী, তাই তো এরকম একটা দিদি পেয়েছো যে সারাক্ষণ তোমার পাশে আছে। তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে অহনা মার কাছ থেকে। হ্যাঁ, ঠিকই বলেছো বড় বউ। দিদি, এই মুহূর্তে মুহূর্তে কথা বদলে ফেলার নাটকে তুমি সিদ্ধস্ত। মুখোশ তো খুলবেই অহনা দিদি, টান মেরে খুলবো তোমার মুখোশ আমি। শুধু শুধু সঠিক সময়টা আসতে দাও। প্রতিটা মুহূর্ত এখন থেকে তুমি আমার নজরবন্দি হলে। ঝিলমিলকে হারানো যতটা সহজ ভাবছো, ঠিক ততটাই কঠিন হবে। দেখো, চেষ্টা করো। মা, একবার এদিকে এসো না উঠে। পুজোয় বস। একবার এসো না এদিকে। দাঁড়া, আসছি। এসো, আয়। আস্তে। এইখানে দাঁড়াও তুমি। কি হয়েছে বল? ও, আমার সোনা ছেলে। ছোটবেলার অভ্যেস ভুলি কি করে বলো? কি চাস বল? সারা জীবন আমাকে সঠিক রাস্তা দেখিও। যেভাবে আমার অমত সত্ত্বেও ঝিলমিলকে নিয়ে এসেছিলে আমার জীবনে নিজের দায়িত্বে, ঠিক সেভাবেই।
করে সারা জীবন কি আর আমি বেঁচে থাকবো? মা মা, আজকের দিনে এসব আবার কি কথা? বাস্তব বললাম। এই কারণেই ঝিলমিলকে তোর জীবনে নিয়ে এসেছি, যাতে আমার অবর্তমানে ও তোকে সঠিক রাস্তা দেখাতে পারে। না, তুমি আমায় আর ঝিলমিলকে ছেড়ে কোথাও যাবে না, ব্যাস। আই লাভ ইউ মা। আয় পুজোয় বস, পুজোয় বস। মা, আমি একেবারে ঘরের সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে চলে এসেছি। বলো আমায় কি করতে হবে? ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নাও কি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোহিত মশাই, বলুন বলুন কি করতে হবে? ও বাবা, তুমি সিন্নি উল্টে দিয়েছিলে গতবারে। দেখো বাবা, পুজোয় বসে এবারে আবার যেন কোনো অনিষ্ট করো না। ঠাকুরমশাই, মানছি অহনামার দ্বারা একবার ভুল হয়ে গেছে, তাই বলে আপনি এইভাবে কথা বলবেন প্লিজ। থাক না শিবানী, দেখো ভুল তো আমি করেই ছিলাম। বলছিলাম কি ঠাকুরমশাই, আসলে এই বাড়িতে শুদ্ধভাবে ভক্তি ভরে নির্জলা যদি কেউ উপোস করে থাকে মায়ের পরে, সেটা আমি। তাই আমার সাহায্য নেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আপনি বলুন না কি করতে হবে, আমি করে দেবো। নাও দেখি ওই গঙ্গা জলের ঘটিটা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। না, অহনা দিদি পুজোর কোনো সামগ্রীতে হাত দেবে না।